হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, স্বপ্নপূরণ একাডেমিতে তোমাদের সবাইকে শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের যে ক্লাসটা এনেছি সেটা ট্রান্সফরমেশনের উপর, অর্থাৎ কিভাবে একটা সেন্টেন্স থেকে আরেকটা সেন্টেন্সে ট্রান্সফর্ম করব সেটা আজকে দেখানো হবে। তাই ক্লাসটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে থাকো। দেখো, ট্রান্সফরমেশন করা হচ্ছে। দেবাশিস ইজ ভেরি উইক অ্যান্ড হি ক্যান নট ওয়াক। দেবাশিস খুবই দুর্বল, সে হাঁটতে পারছে না। তাহলে এই বাক্যটাকে আমরা যদি অন্য সেন্টেন্সে ট্রান্সফর্ম করি, ধরো আমরা সেন্টেন্স কত প্রকার হয়? 3 প্রকার। এক, সিম্পল সেন্টেন্স, ভালো করে বোঝো, সিম্পল সেন্টেন্স মানে সরল বাক্য। আর কম্পাউন্ড সেন্টেন্স মানে যৌগিক বাক্য, যৌগিক বাক্য। আর কমপ্লেক্স সেন্টেন্স মানে জটিল বাক্য, মানে জটিল বাক্য। সিম্পল সেন্টেন্সে যদি টু দিয়ে জয়েনিং করা হয়, যদি সেন্টেন্স থাকে, সিম্পল সেন্টেন্স এইটা দ্বারা যদি গঠন হয়ে থাকে, তাহলে সিম্পল সেন্টেন্স থেকে আমরা যখন কম্পাউন্ড সেন্টেন্সে যাব তখন ভেরি কি অ্যান্ড দ্বারা ওই সেন্টেন্সটাকে কম্পাউন্ডে ট্রান্সফার করব। আবার যদি টু এইটা দিয়ে সরল বাক্য থাকে এবং কম্পাউন্ড সেন্টেন্স ভেরি অ্যান্ড দ্বারা থাকে, তখন এইরকম মানে ধরনের বাক্যকে যখন আমরা কমপ্লেক্স সেন্টেন্সে নিয়ে যাব তখন সো দ্যাট দ্বারা জয়েনিং বা ট্রান্সফরমেশন করব, মানে একটা সেন্টেন্স থেকে আরেকটা সেন্টেন্স ট্রান্সফরমেশন করব। ধরো, দেবাশিস ইজ ভেরি উইক অ্যান্ড হি ক্যান নট ওয়াক। সে হাঁটতে পারছে না। ভালো করবো, যেখানে ক্লু অফ ওয়ার্ড কি অ্যান্ড আছে, প্লাস আবার ভেরিও আছে। তাহলে অ্যান্ড ভেরি দেখো এখানে আছে। তাহলে এই সেন্টেন্সটা কি? কম্পাউন্ড সেন্টেন্স মানে যৌগিক বাক্যতে আছে। ভেরি আর অ্যান্ড আছে, তার মানে কি এটা যৌগিক বাক্যতে আছে। অর্থাৎ অ্যান্ড থাকলে আমরা যৌগিক বাক্য ধরে থাকি, মানে কম্পাউন্ড সেন্টেন্সে এটা আছে। এই সেন্টেন্সটাকে যদি আমরা কমপ্লেক্স সেন্টেন্সে ট্রান্সফরমেশন করে থাকি, তাহলে কি ব্যবহার করব? সো দ্যাট ব্যবহার করব কি এদের পরিবর্তে। তাহলে লিখি আমরা, এটা কম্পাউন্ডে আছে, আমরা কিসে যাব? তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে এটাকে ট্রান্সফরমেশন করব। কমপ্লেক্স সেন্টেন্সে কীভাবে যাব? তাহলে দেবাশিস ইজ কি ভেরি জায়গায় কি দেবো? সো উইক, এতটাই দুর্বল। তারপর অ্যান্ডের জায়গায় কি দেবো? দ্যাট, যে হি ক্যান নট ওয়াক। হি ক্যান নট ওয়াক তাহলে কি দাঁড়াবে? তাহলে যখন কমপ্লেক্সে আসবো, দেবাশিস ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, এতটাই দুর্বল সে হাঁটতে পারছে না। তাহলে এই বাক্যটাকে আমি যদি সরল বাক্যে অর্থাৎ সিম্পল সেন্টেন্সে আনি, তাহলে আমরা টু ব্যবহার করবো। তাহলে লেখো সিম্পলে এসো, সিম্পল সেন্টেন্সে এসো। তাহলে কি করবো? তাহলে দেবাশিস ইজ ভেরি জায়গায় কি দেবো? টু উইক, তারপর কি অ্যান্ডের জায়গায় টু দেব। তারপর টু বললে কি আমরা আর এই যে সাবজেক্টটা, এই দেবাশিস মানেই তো হি, আর এই হির জন্যই ক্যান নটটা আমরা ব্যবহার করেছি, তাই তো, এর অক্সিলারি ভার্ব হিসাবে। তাহলে যখন আমরা এই দেবাশিসকে ব্যবহার করছি আর তার প্রোনাউন এই, আমরা যখন সিম্পল সেন্টেন্সে আসব তখন আমরা একটাই সাবজেক্ট নেব। হ্যাঁ, তাই দেবাশিস বসিয়ে দিয়েছি, তাই আর প্রোনাউন বসাবার দরকার নেই। তাহলে টুর পর ডিরেক্টলি আমরা কিসে যাব? যে ভার্বে চলে যাব, টু ওয়াক। এটাই হয়ে গেল। তাহলে দেবাশিস ইজ টু উইক টু ওয়াক। তাহলে কি হলো? প্রথম এটাকে কি আছে? কম্পাউন্ড সেন্টেন্সে কি আছে? দেবাশিস ইজ ভেরি উইক অ্যান্ড হি ক্যান নট ওয়াক, এটা কম্পাউন্ডে আছে। যখন আমরা এই সেন্টেন্সের কম্পাউন্ড অর্থাৎ ভেরি আর অ্যান্ড থাকবে, তখন আমরা কমপ্লেক্সে কি ব্যবহার করব? সো আর দ্যাট ব্যবহার করব। তাহলে দেবাশিস ইজ দেবাশিস ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। আবার আমরা যদি সিম্পলে ট্রান্সফার করে থাকি সেন্টেন্সেস, তাহলে কি হবে? দেবাশিস ইজ টু উইক টু ওয়াক। এইভাবে আমরা একটা সেন্টেন্স থেকে আরেকটা সেন্টেন্সে ট্রান্সফার করে দেখালাম। আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে।
তাই আজকের এই ট্রান্সফরমেশন নিয়ে তোমাদের যে সমস্যা বা দ্বন্দ্ব সেটা আর থাকবে না। ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে স্বপ্নপূরণ একাডেমিকে একটা সাবস্ক্রাইব দেবে এবং বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে। থ্যাংক ইউ।